আগের ক্লাসে আমরা কথাটা পড়েছি যে পরিমাণবটি জনের মনের ইচ্ছা জানতে চেয়েছিল এবং জন বলতে পারেনি, কিন্তু পরিমাণবটি একটা মানুষের মনের কথা খুব সহজেই বুঝতে পারত, তাই সে বুঝে গিয়েছিল এবং জনকে বলেছিল কি যে তুমি একটা নাবিক হতে চাও। আজকে দেখো তারপর পরের অংশটা আমরা পড়ব। চলে এসো মূল টেক্সটে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড, তুমি যেহেতু আমাকে তোমার মাথায় রেখেছিলে, লাইক এ হ্যাট, একটা টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখতে। অর্থাৎ পরীটা কি বলছে যে তুমি আমাকে তোমার মাথার উপরে টুপির মতো রেখে দিয়েছিলে যাতে আমি নিরাপদে থাকি, তার জন্য। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তাই তার পরিবর্তে কি করব? আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা ভিন্ন ধরনের টুপি, ইন রিটার্ন, তার পরিবর্তে। দ্য কাইন্ড সেইলর্স মোস্ট ডিজায়ার্স, যে টুপিটা বা যে ধরনটা সব থেকে নাবিকরা বেশি পছন্দ করে। তাহলে পরিমাণবটি জনকে কি দিতে চেয়েছিল? একটা টুপি দিতে চেয়েছিল, যে টুপিটা নাবিকরা বেশি পছন্দ করে। কেন দিতে চেয়েছিল? কারণ জন নাবিক হতে চেয়েছিল। ঠিক আছে, তারপর দেখো এ ক্যাপ ফুল অফ উইন্ড, যেটা হচ্ছে একটা বাতাসের টুপি বা বায়ুপূর্ণ টুপি। বাট কিন্তু দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা আছে বা একটা সতর্কতা আছে এই ক্ষেত্রে। তাহলে পরীটা কি করছে? জনকে একটু সতর্ক করে দিচ্ছে এবং কি অসুবিধা বা সুবিধা সেটা বলে দিচ্ছে। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষ, উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, এটা কখনোই খুলতে পারবে না। তাহলে সাবধান বার্তাটা কি? যে কোনো মানুষ এটাকে কোনোদিন খুলতে পারবে না। দেন তারপর উইথ এ ব্লিঙ্ক, লক্ষ্য করো ব্লিঙ্ক, BLINK, ব্লিঙ্ক মানে হচ্ছে এক পলকে, ঠিক আছে, নিমেষের মধ্যে। তাহলে দেন তারপর উইথ এ ব্লিঙ্ক, এক নিমেষের মধ্যে কি হলো? দি ফেয়ারিম্যান, সেই পরিমাণবটি, ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রেপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরা কাটা টুপি তার পিছনে রেখে চলে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, কী করলো তাহলে? ইয়ং জন, সেই অল্প বয়সী জন, পুট দ্য ক্যাপ, টুপিটাকে পরে নিল, অন হিজ হেড, তার মাথাতে, অ্যান্ড এবং র্যান হোম, দৌড়ে বাড়ি চলে গেল, টু টেল হিজ মাদার, তার মাকে বলার জন্য। দেখো আমরা আগের লেসনে কি জেনেছি যে জন সে হচ্ছে মায়ের বাধ্য ছেলে, মাকে সে খুব ভালোবাসে। আর শুধু জন বলে নয়, দেখো আমরা প্রত্যেকেই যখন আমরা ছোট থাকি আমরা কি সবসময় মা 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 করতে থাকি, ঠিক আছে, বা কোনো কিছু হলেই আমরা দৌড়ে গিয়ে আগে মাকে বলি। তো ঠিক সেই রকমই কী হয়েছে, জন যখন সেই টুপিটা পেল পরিমাণবটির কাছ থেকে, তখন সে তার আনন্দকে বা তার আবেগকে ধরে রাখতে পারেনি। সে কী করলো? সেখান থেকে এক দৌড়ে চলে গেল কি মায়ের কাছে, মাকে সে দেখাবে, মাকে বলবে যে মা দেখো আমাকে পরীটা একটা টুপি দিয়েছে, ঠিক আছে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেইড, তাহলে সি সেড, তিনি কি বললেন? তিনি বলতে জনের মা কি বললেন? নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এই বাতাসের টুপি তোমার কোনো কাজেই আসবে না। তাহলে মা কি করছে? মা জনকে কিন্তু এখনো উৎসাহ দিচ্ছে না, তাকে সে নাবিক হতে দেবে না, তাই তাকে কি করছে? বিপরীতমুখী করছে, একটু অন্যদিকে নিয়ে আসার চেষ্টা করছে। বাট কিন্তু দি ল্যাড, সেই ছেলেটি, LAD, ল্যাড মানে কি? বালক, বয়ের সিনোনিম, ঠিক আছে। তো বাট দি ল্যাড, কিন্তু সেই ছেলেটি, উড হ্যাভ নান অফ হার কশনস, তার কোনো সাবধানবাণী বা সতর্কবাণী শুনলো না। এইবারে জন কিন্তু তার মায়ের কোনো কথা শোনেনি, ঠিক আছে। কশনস, লক্ষ্য করবে বানানগুলো এবং এর মিনিংগুলো। কশনস মানে হচ্ছে কি? সাবধানতা বা সাবধানবাণী। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন। তাহলে যখন তুমি ধরো কাউকে কিছু বলবে, ঠিক পরের দিন বা কোনো ঘটনা বর্ণনা করছি, মনে রাখবে কিন্তু এইভাবে মনে রাখতে হবে, ঠিক তার পরের দিন, অর্থাৎ ইংরেজিতে বলবে কি? দি ভেরি নেক্সট ডে। তাহলে ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেইলর্স ক্যাপ, সেই নাবিক টুপিটা পরে, নাবিক টুপি বলতে এখানে সেই পরিমাণবটা যে টুপিটা দিয়েছিল অর্থাৎ বাতাসপূর্ণ টুপিটাকেই বলা হচ্ছে। হি র্যান অফ, সে দৌড়ে চলে গেল,
টু দ্য সি, সমুদ্রে। তাহলে পরের দিন কি করলো, সেই টুপিটা পরে মায়ের কথা না শুনে সে সমুদ্রে চলে গেল। অন সিইং, দেখে, এ শিপ, একটা জাহাজকে, অ্যাঙ্কর্ড, ANCHORED, অ্যাঙ্কর্ড মানে কি নোঙরবদ্ধ অবস্থায়, ঠিক আছে। তাহলে একটা জাহাজকে কি দেখলো, নোঙরবদ্ধ অবস্থায় সে দেখলো। নেয়ার দ্য শোর, শোর মানে কি সৈকত, তো সেখানে কি করলো, একটা জাহাজকে সে নোঙরবদ্ধ অবস্থায় দেখলো। হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো, দ্য ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনকে অর্থাৎ জাহাজের যে ক্যাপ্টেন তাকে কি অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নেওয়ার জন্য। দাস, এইভাবেই, বিজ্ঞান, শুরু হলো, হিজ ফার্স্ট, তার প্রথম, এভার সি ভয়েজ, সমুদ্রযাত্রা। তাহলে এইভাবেই কি হলো, তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। তাহলে জনের স্বপ্ন সত্যি হতে চলেছে বা পূরণ হতে চলেছে। ওয়েল, আচ্ছা, যাই হোক, দ্য উইন্ড ক্যাপ, সেই বাতাসপূর্ণ টুপিটি, ওয়ার্কড, কাজ করত, অ্যাজ দি ফেয়ারি হ্যাড সেইড, যেমনটা সেই পরিমাণব বলেছিল। অর্থাৎ টুপিটা কেমনভাবে কাজ করত, সেই পরিমাণবটা তাকে যেভাবে বলে দিয়েছিল বা যে যে কথাগুলো বলেছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু টুপিটা কাজ করত। বাট কিন্তু, দ্যাট ওয়ান কন্ডিশন, সেই একটা শর্ত, প্রিভেলড, PREVAILED, প্রিভেলড, প্রিভেল মানে কি পরিব্যাপ্ত, এখানে আমরা বলবো থেকে যাওয়া, ঠিক আছে। তাহলে সেই একটা শর্ত কিন্তু থেকে গেল। চলে এসো নেক্সট পেজে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন এই টুপিটা ভালো এবং খারাপ দুটোই ছিল। কেন বলছে, পরবর্তী অংশ পড়তে থাকো, দেখো বুঝতে পারবে। ইট ওয়াজ ব্যাড বিকজ, এটা খারাপ ছিল কারণ, তাহলে খারাপ থাকার কারণটা কি, জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, জন এই টুপিটাকে খুলতে পারতো না। তাহলে এটাকে একটা অসুবিধার দিক, যদি মাথাতে সবসময় টুপিটা লেগেই থাকে তাহলে তো একটা অসুবিধা, একটা অস্বস্তির ব্যাপার আছে। তো এইটা যে একটা অসুবিধা যে জন কখনোই টুপিটাকে খুলতে পারতো না। বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, অর্থাৎ কখনোই টুপিটাকে সে খুলতে পারতো না। নর অ্যাট বেড টাইম, এমনকি শোবার সময়, অর্থাৎ সে যখন ঘুমাতো তখন কিন্তু টুপিটা খুলতে পারতো না, টুপিটা সবসময় 24 ঘন্টায় তার মাথায় কিন্তু লেগে থাকতো। যেহেতু ওই যে কন্ডিশনটা ছিল, পরিমাণটা কি বলে দিয়েছিল যে কোনো মানুষ এটাকে খুলতে পারবে না, এমনকি জনও খুলতে পারবে না। অ্যান্ড, এবং, ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল। ভালো দিকটা কি তাহলে দেখো, মনে রাখবে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে যে টুপিটার ভালো দিক কী ছিল, খারাপ দিক কী ছিল। তাহলে ভালো দিক কী ছিল বা ভালো কেন ছিল, বিকজ, কারণ, নাইদার কুড হি লস, কখন এটা হারাতো না, দি ক্যাপ, টুপিটাকে। তাহলে ভালো দিকটা কি, কেউ তো খুলতে পারছে না টুপিটা, তাহলে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, এটা একটা ভালো দিক। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না এটা কখনো তার থেকে কেউ চুরি করতে পারতো। তাহলে কোনো মানুষ যদি খুলতে না পারে তাহলে সেটা চুরিও হচ্ছে না, আর এমনি এমনিও খুলবে না, তাহলে সেটা হারিয়েও যাচ্ছে না। তাহলে এই দিকটা ভালো ছিল যে টুপিটা কখনো তার সঙ্গ ছাড়া হবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলার্স কল ফর, যেহেতু নাবিকরা বাতাসকে চাইতো, অর্থাৎ নাবিকদের প্রয়োজন কিসের ছিল, বাতাসের, কারণ সেই জাহাজগুলো পরিচালনার জন্য, সে পাল তোলা জাহাজ বা যে পালগুলো থাকে তাহলে কী হবে, জাহাজের গতিটা অনেকটাই বাড়বে, তো তাদের কী ছিল, তার জন্য তাদের বাতাসের প্রয়োজনটা খুব বেশি ছিল। অ্যান্ড, এবং, উইন্ড, সে বাতাস, দ্যাট জন কুড সাপ্লাই, যেটা জন খুব সহজেই সরবরাহ করতে পারতো। সাপ্লাই মানে কি সরবরাহ করা। আচ্ছা, জন কীভাবে বাতাস সাপ্লাই করবে, জন কি মেশিন, না মেশিন তো নয়, তাই সে তো বাতাস সাপ্লাই করতে পারে না। কীভাবে সাপ্লাই করছে দেখো, হি সুন বিকেম ভেরি পপুলার, সে খুব জনপ্রিয় হয়ে গেল, অর্থাৎ নাবিকদের মানে বাকি যে নাবিকরা ছিল বা যে ক্যাপ্টেন ছিল তাদের কাছে খুব প্রিয় হয়ে গেল। কী জন্য, সে বাতাসকে নিয়ে আসতে পারতো। কীভাবে আনতো, হোয়েন হি টুইস্টেড মানে কি দুমড়ে মুচড়ে দেওয়া, এখানে কি টুপিটাকে, এখানে টুপিটার কথা বলা হচ্ছে কিন্তু, দুমড়ে মুচড়ে দেওয়া মানে, তো দুমড়ে মুচড়ে মানে টুপিটাকে কি দুমড়ে মুচড়ে দিত, এখানে টুইস্টেড মানে হবে কি, টুইস্টেড মানে হচ্ছে নড়ানো, ঘোরানো, ঠিক আছে, নড়াচড়া করা। তো হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে নড়াচড়া করত, হি কুড সামন মানে কি ডাক দেওয়া, খুব
তলব দিয়ে ডাকা আর কি, খুব শীঘ্রই, মানে ডাকছে সঙ্গে সঙ্গে আসতে হবে এরকম ব্যাপার আর কি, সেটাকে বলা হচ্ছে সামন। তাহলে হি কুড সামন, সে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারতো বা সৃষ্টি করতে পারতো দ্য ইস্ট উইন্ড, পূর্বের বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিমের বাতাসকে। তাহলে জন যখনই টুপিটাকে নড়াচড়া করতো তখন সঙ্গে সঙ্গে কী হতো, পূর্ব দিক থেকে কিংবা পশ্চিম দিক থেকে সে বাতাসকে সরবরাহ করতে পারতো বা সৃষ্টি করতে পারতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। ঠিক একইভাবে সে উত্তর এবং দক্ষিণের বাতাসকেও নিয়ে আসতে পারত। তাহলে কি জন টুপিটা নড়িয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকের বাতাসকেই কিন্তু আনতে পারতো বা সৃষ্টি করতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর। তাহলে কি হচ্ছে, দি ক্যাপ্টেন উড দেয়ারফোর, সেই জন্য তার ক্যাপ্টেন, নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর, তার এই প্রিয় নাবিককে কখনোই আলাদা করেনি। প্রাইজড মানে এখানে প্রিয়। অ্যান্ড লেট হিম অ্যাসর, এবং কখনোই তাকে সৈকতে বা যে তীরভূমি সেখানে যেতে দেয়নি, অর্থাৎ জাহাজ থেকে তাকে কখনো নামতে দেয়নি, তো জনকে কখনোই তার কাজ ছাড়া করেনি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিনের জন্য, অর্থাৎ জন যে জাহাজে গিয়েছে সেই যে নাবিকটাকে বলেছিলেন আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, তো তারপর থেকে কতদিন হলো, এক বছর একদিন হয়ে গেল। ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। তাহলে কি সেই অল্প বয়সী জন মাটিতে পা রাখেনি। কতদিন পা রাখেনি কোশ্চেন হতে পারে, কিন্তু এক বছর একদিনের জন্য সে মাটিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে উত্থাল ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার, খুব শীঘ্রই তার মনের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা জাগলো, প্রচণ্ড আশা, তীব্র আশা জাগলো। কিসের আশা? টু সি দ্য ল্যান্ড, স্থলভাগে যাওয়ার জন্য। অর্থাৎ জন যে এক বছর একদিন সেই জলের মধ্যে ঘোরাফেরা করছে, বহুদিন সে মাটিতে পা রাখেনি, তাই মাটিতে পা রাখার জন্য তার মনটা খুব আনচান করতে লাগলো, তাই তীব্র আশা জাগলো কি সে মূল ভূখণ্ডে যাবে, স্থলভাগে